দুর্ঘটনার একদিন পার, সন্দেশখালীর ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য। অভিযোগ উঠেছে জেলে বসেই কলকাঠি নাড়ছেন সন্দেশখালীর বেতাজ বাদশা। জেলবন্দি হওয়ার আগে পর্যন্ত শাহজাহান সন্ত্রাস আজও ভোলেনি সন্দেশখালী। শাহজাহান মামলার একমাত্র সাক্ষী ভোলানাথ ঘোষকে রাস্তা থেকে একেবারে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগও উঠেছে শাহজাহানের বিরুদ্ধে। বুধবারের ন্যাজাটে দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর থেকে ফের ভীত সন্ত্রস্ত উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীর সরবেরিয়া এলাকার মণ্ডল পরিবার। এর আগেও জমিজটে একাধিকবার শাহজাহানের হুমকির মুখে পড়তে হয়েছে সরবেরিয়ার এই মণ্ডল পরিবারকে। আমাদের উপরে অ্যাটাক হচ্ছে, আমাদের উপরে এরকম যখন তখন এসে তাড়াতাড়ি করছে এবং বাড়ি ঘরদর ভাঙচুরের হুমকি দিচ্ছে এবং মারধরের হুমকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। সেই পরিস্থিতিতে গতকালকে তো দেখলেন বাস্তবে পরিণত হলো। এইবারে মণ্ডল বাড়ির উপরে তো অনাব্রত হুমকি দিচ্ছে, অনাব্রত। বাজারে ঘাটে বেরোতে দেয় না। যেরকম গত পরশু দিন দুটো বাইক নিয়ে তাড়া করেছে। আমরা যেহেতু বাড়ির ধারে কোনো সিসি, ওই তোমার শাহজাহান শেখের বাহিনী, ওর বাহিনীও তো বলে গেছে যে আমি জেলে গেলে কি হচ্ছে, আমি জেলে গেলেও আমার হাজার হাজার বাহিনী আছে, আমি কি করব না করব সেন্ট্রাল জেল থেকে করব। ন্যাজার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভোলানাথ ঘোষের ছেলে সত্যজিৎ ঘোষ ও তার গাড়ির চালক শাহানুর আলমের। কিন্তু শাহজাহানের করা ভোলানাথের বিরুদ্ধে মামলায় আদালতে যাওয়ার পথে কেনই বা হামলা হলো? পরিকল্পনা মাফিক খুনের অভিযোগ উঠছে গতকালই। আজও মণ্ডল পরিবারের কথায় একই অভিযোগ প্রকাশ্যে। চক্রান্ত করে করিয়েছে, এটা দুর্ঘটনা নয়, এটা পরিমাফিক কল্পনা করে চক্রান্ত করে যে ভোলা ঘোষকে এখান থেকে মেরে দিলে ওর তাহলে আমার যা কেস কাছারি আছে সব চেপে যাবে জিনিসটা। জেলে বসেই পরিকল্পনা করছে, জেলে বসে হুমকি দিচ্ছে। আমাকে তো আমার ভাইকে বললো, আমাকে বললো তোর ঘর বাড়ি উড়িয়ে দেবো, ভাঙচুর করে দেবো, মণ্ডল পরিবারের কোনো নিশ্চিহ্ন রাখবো না। সন্দেশখালীর সরবেরিয়া মোড়ে রয়েছে শাহজাহানের তৈরি মার্কেট। এই বাজার যে জায়গার উপর তৈরি তা নিজেদের বলে দাবি করেন মণ্ডল পরিবারের সদস্যরা। সেই মর্মে মণ্ডল পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সরকারি দপ্তরে এমনকি সিবিআই দপ্তরে জমি ফেরত চেয়ে আবেদন জানানো হয়। ওই পরিবারের অভিযোগ, আবেদন জানানোর পরেই তাদের কপালে জুটেছিল মারধর এবং প্রাণনাশের হুমকি। তাদের আরও অভিযোগ, আদালতের নির্দেশও মানছে না শাহজাহানের অনুগামীরা। মণ্ডল পরিবারের অভিযোগের কেন্দ্রবিন্দুতে মুসলিম শেখ, সবিতা রায় সহ আরও শাহজাহান ঘনিষ্ঠরা। এখানে তত্ত্বাবধান পরিচালনা করছে মুসলিম শেখ, যেহেতু এখন ওনারই লোক, আর উনিও মার্কেটে লোক দিয়ে টাকা তোলাচ্ছে মুসলিম শেখ। ভোলা ঘোষের উপরে তো অ্যাটাক হয়েছে, ওটা পরিকল্পনা মাফিক করিয়েছে এখানে মুসলিম শেখ, সবিতা রায়, ইমান আলী গাজী। আর সেই পরিস্থিতিতে আমার উপরে চলছে যে ওই মণ্ডল বাড়ির ওই নির্মল মণ্ডলকে মেরে দিলে আর এই জায়গার কোনো সমস্যা থাকবে না, সব চেপে যাবে। এই তো পরিস্থিতি, আমরা খুব আতঙ্কে আছি, আতঙ্কে বিশাল আতঙ্কে। আমি চাইছি যে রাজ্য সরকারের কি পরিস্থিতি, এরম দিনের পর দিন হতে গেলে তো পশ্চিমবাংলার শেষ হয়ে যাবে। এই যে শাহজাহান শেখের সন্ত্রাস, এ তো সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে যাবে এরকম সন্ত্রাস। সরকারের কাছে নিরাপত্তার আবেদন নির্মল মণ্ডলের, পাশাপাশি শাহজাহানকে তিহার জেলে পাঠানোর আবেদন জানিয়েছেন তিনি। বাড়ির থেকে বেরোতে পারি না এবং মেয়ে ছেলে বলে বেরোতে পারে, বেরোলে কান্নাকাটি করে, তুমি যেও না। এখন চাইছি আমাকে নিরাপত্তা দেখ সরকার থেকে, না হয় আমি বাঁচতে পারবো না। আমি কি করে বাঁচবো? আমার ফ্যামিলিটাই তো, আমি সেন্ট্রাল জেল থেকে এইগুলো করছে। আমি চাই উনি এখানে যেন এই সেন্ট্রাল জেলে না থাকে, উনি যেন তিহার জেলে ওনাকে পাঠানো হয়। আমি বারবার অনুরোধ করছি, এখানে থাকলে এলাকা পুরো সন্দেশখালী নষ্ট হবে এবং পশ্চিমবাংলা দূষিত হয়ে যাবে। সন্দেশখালীতে কি ফের তুগলকি শাসন কায়েমের চেষ্টা? ন্যাজাটে দুর্ঘটনার পর থেকে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তর দেবে সময়। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।